আমার ধারণা নির্বাচনটি হবে এবং ফেব্রুয়ারিতেই হবে, যেমনটি করে সময়কাল ঠিক করা হয়েছে। কিন্তু গুণগত মান কি হবে সেটি নিয়ে এই সংশয়টা তৈরি হয়েছে। কেননা আপনি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের গত কয়েক মাসের কর্মকাণ্ড যদি আপনি একটু খেয়াল করেন, তারা দেখুন, আমরা সরকারকে তো অনেকভাবে দোষারোপ করি, তাদের ব্যর্থতার কোনো সীমা নাই এবং তারা অথর্ব, অকর্মণ্য, এগুলো আমি নিজেই অনেকবার বলেছি। কিন্তু এবার একটু রাজনৈতিক দলগুলোর দিকে তাকান, বিশেষ করে তিনটি দল, তারা একে অন্যের সাথে যেভাবে কাদা ছোড়াছুড়ি করছে, আপনার রাজনীতির পরিভাষা বদলে ফেলেছে এবং যেভাবে সহিংস হয়ে উঠেছে, এই পরিস্থিতিতে আপনি কাদের জন্য নির্বাচনে যাচ্ছেন? এখন মানুষ যে নির্বাচনটির জন্য মুখিয়ে আছে সেটি কি এই নির্বাচন? সে ধরেন আমরা 16 বছর ভোট দিতে পারি না, এটা আমরা সবাই জানি, কিন্তু যেই ভোটটি হওয়া দরকার এবং যেই রাজনীতি নিয়ে আপনি ওই ভোটে উপস্থিত হওয়ার কথা, সেই রাজনীতির তো কোনো ছিটাফোঁটা আমি দেখতে পাচ্ছি না। এখানে রাজনীতি হচ্ছে পাথর লুটের রাজনীতি, এখানে রাজনীতি হচ্ছে সচিবালয় দখলের রাজনীতি, এখানে রাজনীতি হচ্ছে যে কে আপনার সিস্টেমেটিক ব্যুরোক্রেসিতে ঢুকেছে, কে দখলদারি করে ঢুকেছে। তাহলে তো আপনার এই নির্বাচন তো সেই চেহারাটাই। দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা হাসিনার যে কলুষিত কুৎসিত শাসন দেখেছিলাম তারই একটা অপভ্রংশ, একটু কাঁচা হাতে, কারণ হাসিনা মাস্টার স্ট্রোক ছিল যে কারণে 16 বছর টিকে গেছে। এদেরকে মনে হচ্ছে যে কাঁচা হাতে পাথর ছোড়াছুড়ি করছেন, কাজেই এরকম একটি জায়গা। এখন আপনি যে প্রশ্নটি তুলেছেন, দেখুন মানুষের প্রত্যাশা কী? মানুষ তো বিচার চায় এবং যারা অপরাধী, যারা গণহত্যা করেছে, যারা 1400 মানুষকে হত্যা করেছে, 30,000 মানুষকে আহত করেছে, 550 মতো মানুষ দৃষ্টিহীন হয়েছে, তাদের তো বিচার হওয়া দরকার। কিন্তু 12 মাসে আমরা বিচারের প্রক্রিয়া যেটি দেখলাম সেটি তো হতাশাজনক। আপনি গণহারে গণহত্যা মামলা দিচ্ছেন এবং যিনি কালচারাল টাউট, যিনি মিডিয়া জগতের ফ্যাসিস্ট, যিনি সুপ্রিম কমান্ডার, তার একই রকমের মামলা হচ্ছে। তার মানে আপনি যে ন্যায় বিচার যে বাধাগ্রস্ত হচ্ছে সেটা তো দিনের প্রথম দিন থেকে আমরা টের পাচ্ছি। ফলে যেটি হতাশার হচ্ছে যে এই লোকগুলো কিন্তু ফুলের মালা নিয়ে আমরা ইতিমধ্যে 2-3 জনকে বেরিয়ে আসতে দেখেছি এবং চিহ্নিত খুনিকে জামিন পেতে দেখেছি। কাজেই মানুষ হতাশ হচ্ছে, কাজেই বিচারের জায়গাটি অত্যন্ত নাজুক। আমরা শুধুমাত্র শেখ হাসিনা অথবা একজন রাজসাক্ষী খুঁজে পেয়েছি বা আরেকজন রাজসাক্ষী হয়েছে চৌধুরী কামাল অথবা আসাদুজ্জামান কামাল, এরকম 3-4 জনকে নিয়ে বিচারটি করলে এটি তো গণহত্যার বিচার হচ্ছে না। বিচারের জায়গাটি এইভাবে হোঁচট খাচ্ছে